রাখা, এই কষ্টে একা থাকা। আমি কোথায় পাবো তাহারে, আমি গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে এমন দুইজন সুপারস্টারের গান নিয়ে হাজির হয়েছি, যাদের মধ্যে একজন হলো সারা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। ভালোবেসে যেতে চাই, এবং অন্যদিকে আরেকজন নাট্যজগৎ থেকে উঠে আসা, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রতিটা সিনেমা হিট করা সুপারস্টার আফরান নিশু। তোমার আর আমার গল্পে কি আবার গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে থাকছে দুই সুপারস্টারের জনপ্রিয় কিছু ইমোশনাল গান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি ভিডিওর শুরুতে রয়েছে শাকিব খানের ইমোশনাল গান তোমাকে ভালোবেসে গানটি। তোমাকে ভালোবেসে যেতে চাই, গানটি ছিল তাণ্ডব সিনেমার সবচেয়ে ইমোশনাল রোমান্টিক একটি গান। কত কি আর বলি তোমার নামে। গানটিতে শাকিব খানের সাথে ছিলেন নাট্য অভিনেত্রী সাবিলা নূর। তোমাকে ভালোবেসে যেতে চাই, অন্যদিকে রয়েছে আফরান নিশোর ইমোশনাল গান নিয়ে যাবে কি। নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়। গানটি ছিল আফরান নিশোর দাগে সিনেমার একটি ইমোশনাল গান। তোমার আর আমার গল্পে কি আবার গানটিতে আফরান নিশোর সাথে ছিলেন তমা মির্জা। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাফর রহমান। কেন বারে বারে কিসেরই বাধায়। সো তারপর রয়েছে শাকিব খানের ফেসে যাই গানটি। আমি ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি গানটি ছিল হাবিব ওয়াহিদের গত বছরের সবচেয়ে হাই তৈরি করা সিনেমা তুফানের একটি রোমান্টিক ইমোশনাল গান। আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে, যে গানটিতে শাকিব খানের সাথে ছিলেন নাবিলা রহমান। যাই হোক, অন্যদিকে রয়েছে আফরান নিশোর ঢুকুর পুকুর গানটি। ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন ধুকুর পুকুর গানটিতে আফরান নিশোর অভিনয় ছিল সকলের নজর কাড়ার মতো। আমার কেমন কেমন লাগে এমন হয় নাই তো আগে। আফরান নিশোর এই গানটি ছিল সুপারহিট সিনেমা সুড়ঙ্গর অংশ। ও তার নদীর মতো গভীর, চোখে ডুবি উঠি ভাসি তার হাসি। এই গানটিতেও আফরান নিশোর সাথে ছিলেন তমা মির্জা। গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো। আর হ্যাঁ, এই সিনেমার গা ছুঁয়ে বলো গানটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ। গানটিতে আফরান নিশো এবং তমা মির্জার স্বামী স্ত্রীর রোমান্টিক সিনগুলো ছিল পুরাই আগুন। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার। এনিওয়ে গাইস, তারপর রয়েছে শাকিব খানের ইমোশনাল গান ঈশ্বর। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো ঈশ্বর, কি তোমার আমার মিলন লিখতে পারতো না। অসাধারণ ইমোশনাল গানটি হিমেল আশা পরিচালিত প্রিয়তমা সিনেমার একটি গান। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা। গানটিতে শাকিব খানের সাথে ছিলেন এদিকা পাল। বর্তমানে এই গানটিতে প্রায় 100 মিলিয়ন ভিউজ রয়েছে। ঈশ্বর, কি তোমার আমার মিলন লিখতে পারতো না। অন্যদিকে আফরান নিশোর থাকছে ইমোশনাল গান কোথায় পাবো তাহারে। আমি কোথায় পাবো তাহারে, আমি গানটিতে ছিল আফরান নিশোর সাথে পূজা চেরি এবং গানটি গেয়েছেন ইমরান এবং পারসা। মনের কথা মনে থেকে যায়। তাছাড়া গানটি ছিল রিসেন্টলি রিলিজ পাওয়া দম সিনেমার একটি গান। মন যায় দূর দেশে চিনির নিমেষে নব। সো তারপর রয়েছে শাকিব খানের ইমোশনাল গান আমি যাব হারিয়ে। জলে আগুন থামে সময়, চলি আমি রেখে
যাব হারিয়ে। শাকিব খানের এই গানটি ছিল রিসেন্টলি রিলিজ হওয়া রকস্টার সিনেমার একটি ইমোশনাল গান। মনে মনে যত কথা বলে ফেলো সব এখনই, যদি আমি দূর। গানটিতে শাকিব খানের সাথে ছিলেন সকলের ক্রাশ কুইন সাবিলা নূর। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে হৃদয় রেখে অন্যদিকে রয়েছে আফরান নিশোর ইমোশনাল গান এই মন তোমাকে দিলাম। দুয়ার খুলে দেখি মুখ খানি না এই মন তোমাকে দিলাম, এই গানটিও ছিল আফরান নিশোর রিসেন্টলি রিলিজ পাওয়া দম সিনেমার একটি গান। বাতাস বলে গেছে, ঝড়ে সে বকে গেছে। গানটিতে আফরান নিশোর অসাধারণ অভিনয় যেন সকলের মন কেড়েছে। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং মমিন বিশ্বাস। এই মন তোমাকে দিলাম, এই প্রেম। যাই হোক, তারপর রয়েছে শাকিব খানের রিসেন্টলি রিলিজ পাওয়া কষ্টের ইমোশনাল গান বেশ কিছুদিন। বেশ কিছুদিন আমাতে তোমার মন লাগে না তাই। গানটিতে শাকিব খানের গান গাওয়ার অভিনয় করাটা ছিল পুরোই নজর কাড়ার মতো, কেননা মনে হচ্ছিল শাকিব খান তার নিজ কণ্ঠে এই গানটি গেয়েছেন। এই দুঃখ লিখে রাখা, এই কষ্টে একা থাকা। যাই হোক, গানটি প্রকৃতপক্ষে গেয়েছেন আহমেদ আহসান সানি। সো সবশেষে রয়েছে আফরান নিশোর ইমোশনাল গান একটুখানি মন। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও। আফরান নিশো এবং তমা মির্জার অভিনীত এই গানটি গেয়েছেন তাওসান এবং মাশা। তোমার কাছে এসে সবটুকু ভালোবেসে যাব। গানটি ছিল আফরান নিশোর দাগি সিনেমার একটি গান। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? গানটিতে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন তমা মির্জা, কেননা তার অভিনয় দক্ষতা ছিল দারুণ। আমায় দিও একটুখানি মন, এই জনমের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটিতে কার ইমোশনাল গানগুলো এবং কোন গানটি আপনার কাছে সেরা ছিল অবশ্যই জানিয়ে যেতে ভুলে যাবেন না। তাছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।